আজ শুক্রবার এই দুরূদটি 10 বার পাঠ করুন। আপনার চেহারার সৌন্দর্য বাড়বে, মনের আশা পূরণ হবে। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, গুনাহ মাফ করে দিবেন। যদি এই দুরূদটি দোয়াটি যদি 10 বার আপনি পাঠ করতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে জুমার দিনের গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারেরা, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, সমস্ত কাজ কর্মকে তোমরা দূরে ঠেলে দিয়ে নামাজের জন্য তোমরা চলে যাও, তোমরা জুমার নামাজ তোমরা আদায় করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিনে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জুমার দিন আল্লাহর আসমানের রহমতের দরজা খোলা থাকে, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোনো জনপদবাসী তারা যদি আমি আল্লাহর প্রতি যদি ঈমান আনে এবং আমি আল্লাহকে যদি ভয় করে, আসমানের সমস্ত রহমতের বরকতের দরজা খুলে দিবেন, জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন, রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদবাসীকে রিজিক দিবেন, টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গায়বী রিজিক দিবেন। এজন্য আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এবং আপনি আল্লাহর প্রতি পূর্ণ ঈমান এবং তাকওয়া আনতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আপনি আল্লাহ রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়বেন জুমার দিনে। যে দুরূদটি আপনি 10 বার পড়বেন, আমি 10 বারের কথা উল্লেখ করলাম, এর চেয়ে বেশি যদি পড়েন আপনার কপাল খুলে যাবে। দুরূদ শরীফ তো আল্লাহ নিজে পড়েন। কোরআন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা কোনো কাজ করেন না, কিন্তু একটি কাজ করেন। আল্লাহ আয়াতে বলছেন, নিশ্চয়ই ইন্নাল্লাহ, আমি আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার হাবিবের উপরে, আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আপনি যদি নবীজির উপর দুরূদ পড়েন, লাভ কি, ফায়দা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 10টি গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। 10টি নেকি দান করব, 10টি মর্যাদা বুলন্দ করে দিব। শুধু তাই নয়, আপনি যদি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পড়তে পারেন, দুরূদ পড়লে লাভ কি? জান্নাতুল ফেরদাউসে প্রিয় নবীর নিকটবর্তী কাছাকাছি থাকবেন। যখনই আপনার মন চাইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি দেখতে পাবেন। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, দুরূদ পড়লে লাভ কি? আপনি যদি একবার দুরূদ পড়েন, তাহলে আপনার নাম ঠিকানা বায়োডাটা নবীজির সামনে পেশ করা হয়। নবীজি আপনার পরিচয় পাওয়ার পরে নবীজি আপনাকে চিনে ফেলে। নবীজি আপনার পরিচয় দেখে খুশি হয়ে যায়। আপনি যে নবীজির প্রতি দুরূদ পড়লেন, নবীজি খুশি হয়ে যায়। নবীজি উল্টো আপনার জন্য দোয়া করে দেন। সুবহানাল্লাহ। আপনি দুরূদ পড়লে লাভ কি হবে? দুরূদ পড়লে যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। এজন্য প্রাণ ভরে দুরূদ পড়তে হবে। আপনি জুমার দিন আপনি দুরূদ পড়েন, যেই দুরূদ পড়েন, দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আপনি প্রাণ ভরে নবীজির উপরে 10 বার দুরূদ পড়েন। শুধু 10 বার নয়,
আপনার ইচ্ছা যদি হয় 20 বার পড়েন। দুরূদ ইব্রাহিম ছাড়াও অন্য দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পড়তে পারেন। আল্লাহর কসম করে বলছি, দুরূদ শরীফ পড়ার পরে যদি আপনি ইস্তিগফার পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা হাদিসে যেটা আছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আগে দুরূদ শরীফ পড়বেন 10 বার অথবা তার থেকে বেশি, তারপর ইস্তিগফার যদি পড়তে পারেন। আর যদি চোখের পানি ফালায়া আল্লাহকে যদি বলেন আল্লাহ শিরিকের গুনাহ করেছে আর করব না, ক্ষমা করে দেন, আল্লাহর কসম করে বলছে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ কবিরা গুনাহ করেছি আর করব না, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহর কসম করে বলছি কবিরা গুনাহ মাফ করে দিবেন। কবিরা সগীরা আপনার ছোট বড় শিরিক বেদাত যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আপনি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি আজকে জুমার দিনে যদি প্রাণ ভরে দুরূদ পড়তে পারেন, আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি পাবে, হায়াত বৃদ্ধি পাবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে। তাই এই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আজকে জুমার দিনে প্রিয় দিনী ভাই ও বোন বেশি বেশি করে দুরূদ পাঠ করুন, ইস্তিগফার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।